আপনার মোবাইলে যদি ওয়াইটি স্টুডিও অ্যাপস থাকে তাহলে এক্ষুনি ভাই এই মুহূর্তে এই অ্যাপসটা ডিলিট করে দেন, কারণ এই অ্যাপসটা হচ্ছে যত সমস্যার মূল। আপনি এই অ্যাপসটার জন্য কিন্তু একজন সফল ইউটিউবার হতে পারবেন না। আপনি শুধুমাত্র এই অ্যাপসটা বারবার কি করেন, বারবার এভাবে ওপেন করেন, ওপেন করার পরে বারবার এই ড্যাশবোর্ডে আসার পরে জাস্ট আপনি কি করেন, রিফ্রেশ দেন, দেখেন সাবস্ক্রাইবার বাড়ছে নাকি সাবস্ক্রাইবার কমে গেল, ভিউজ বাড়ে নাকি কমে। এই বারবার রিফ্রেশ দিয়ে দিয়ে দিনের মধ্যে হাজারবার লক্ষবার আপনি এই অ্যাপসটা ওপেন দেন এবং দেখেন যে সাবস্ক্রাইবার বাড়ছে না কমছে। এইটাই হচ্ছে আপনার মূল সমস্যা, যে আপনি বারবার রিফ্রেশ দিয়ে দেখেন সাবস্ক্রাইবার বাড়ছে নাকি কমলো। এটা হচ্ছে মূল প্রবলেম। কী জন্য প্রবলেম সেটা আলোচনা করবো, অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। যদি আপনি একজন ইউটিউবার হতে চান সফলভাবে, তাহলে অবশ্যই এই অ্যাপসটা এখন থেকে আপনাকে ডিলিট করতে হবে। আমি এখনই এই অ্যাপসটা কি করব, ডিলিট করে দেবো। সেটা হচ্ছে, দেখুন আমি কি করি, এই যে আমি ধরলাম, আনইনস্টল চাপলাম, আমি ওকে প্রেস করলাম, ডিলিট করে দিলাম। আমার এই অ্যাপসের প্রয়োজন নাই। কেন বলছি, আমার এই অ্যাপস কিন্তু অনেক সমস্যা তৈরি করে। সেটা হচ্ছে কি, আপনি যদি এই অ্যাপসটা দিনের মধ্যে হাজার বা লক্ষবার ওপেন দেন, তাহলে আপনারও কিন্তু এই সমস্যা তৈরি হবে। সমস্যাটা কি, সেটা হচ্ছে আপনি ডিমোটিভেট হয়ে যাবেন। যখন দেখবেন যে আপনি রিফ্রেশ করলেন, সাবস্ক্রাইবার কমে গেল 5টা, সাবস্ক্রাইবার বাড়ে না, ভিউজ বাড়ে না, তখন কিন্তু আপনি ডিমোটিভেট হয়ে যাবেন, কাজ করার একটা ইচ্ছা কিন্তু হারিয়ে ফেলবেন। সো অবশ্যই এই জিনিসটা আমাদের কি করতে হবে, ডিলিট করতে হবে। যদি আপনি এই মানসিকতা নিয়ে এই অ্যাপসটা ইউজ করেন যে আমি শুধুমাত্র ওপেন করব এবং দেখব যে সাবস্ক্রাইবার বাড়ছে না কমছে, রিফ্রেশ দিয়ে দেখবো, তাহলে কিন্তু আপনি অনেক লস করবেন, আপনার কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে, আপনি কিন্তু ডিমোটিভেট হয়ে যাবেন। ডিমোটিভেট হওয়ার ফলে কিন্তু এখানে কাজ করতে পারবেন না, ইউটিউবে কিন্তু আপনি টিকতে পারবেন না। আপনি একটা ভিডিও আইডিয়া করবেন, কীভাবে একটা ভিডিও নতুন তৈরি করা যায়, এইগুলো ভাবা বাদ দিয়ে আপনি শুধুমাত্র কী করেন, ওই অ্যাপসটা ওপেন দেন এবং রিফ্রেশ দিয়ে দেখেন যে অ্যাপসটার মধ্যে সাবস্ক্রাইবার বাড়ছে না কমছে। ওয়াইটি স্টুডিও অ্যাপস কিন্তু আমাদের গুগল ক্রোম ব্রাউজারে কিন্তু দেখা যায়, কিন্তু ওখানে কয়জন লোক দেখে বলেন? studio.youtube.com লিখে কয়জন ওখানে সার্চ করে ওই ব্রাউজারের মধ্যে গিয়ে দেখে? কেউ কিন্তু দেখে না। আপনারা শুধুমাত্র কী করেন, এই ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে ঢুকিয়ে রিফ্রেশ দেন, দেখেন সাবস্ক্রাইবার বাড়ছে না কমছে। ঘুম থেকে উঠে দেখেন, কাজের ফাঁকে দেখেন, পড়াশোনার ফাঁকে দেখেন, কোনো জায়গায় ঘুরতে গেছেন সেখানে গিয়েও দেখেন, এমবি কিনে দেখেন যে আমার সাবস্ক্রাইবার বাড়ছে না কমছে, দেখে আসি। সো এটাই হচ্ছে আপনার মূল প্রবলেম। যখন আপনি বারবার দেখবেন যে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, ভিউজ পাচ্ছেন না, এজন্যই আপনার মনের মধ্যে একটা অনীহা প্রকাশ করবে, কাজ করার ইচ্ছা হারিয়ে ফেলবেন। যখন দেখবেন আপনি এগুলো পাচ্ছেন না, তখন কিন্তু আপনার ডিমোটিভেট তৈরি হবে। আপনি কিন্তু এখানে ইউটিউবে কিন্তু ডিমোটিভেট হয়ে যাবেন, ফলে কিন্তু কাজ করতে পারবেন না। এই জন্যই হচ্ছে, এইটাই হচ্ছে মেইন প্রবলেম, যে আপনাকে এটা দেখা যাবে না। কিন্তু এই ভিডিওতে আমাকে অনেক ভাইরা কিন্তু কমেন্ট করবে, আমাকে বকাবকি করবে যে ভাই আপনি এই অ্যাপসটা কেন কেটে দিলেন। এই অ্যাপসটা দিয়ে কিন্তু অনেক উপকার হয়ে থাকে, এই অ্যাপস কিন্তু অনেক কাজের একটা অ্যাপস। এই ভিডিও থেকে আমরা এই অ্যাপস দিয়ে আমরা ভিডিও র্যাঙ্ক করাতে পারি। এই অ্যাপস দিয়ে কিন্তু আমাদের ভিডিওতে দেখতে পারি যে কোন ভিডিওটা ভালো যাচ্ছে, কোন ভিডিও খারাপ যাচ্ছে, কোন ভিডিও কী সমস্যা রয়েছে আমরা দেখতে পারি। তাহলে কেন এই অ্যাপসটা ডিলিট করলেন? তাদের জন্য কিন্তু অবশ্যই এটা ঠিক আছে যে এই অ্যাপস কিন্তু ইউটিউব দিয়েছে যে আমাদের ভিডিও কিন্তু র্যাঙ্ক করানোর জন্য, কিন্তু আমরা কিন্তু তা করি না। আমরা ম্যাক্সিমাম লোক কী করি, শুধুমাত্র অ্যাপসের মধ্যে ঢুকিয়ে রিফ্রেশে দেখি যে সাবস্ক্রাইবার বাড়ছে না কমছে। এটাই হচ্ছে আমাদের মেইন প্রবলেম। কিন্তু আজকের এই ভিডিওতে এখন দেখাবো যে এক্স্যাক্টলি একটা প্রফেশনাল ইউটিউবার এই অ্যাপসটা কীভাবে ইউজ করে এখন দেখাবো। তো জাস্ট আমরা কী করবো, সিম্পলি আমরা এখন যাবো হচ্ছে প্লে স্টোরের মধ্যে। তো আমরা যাচ্ছি প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পরে সিম্পলি আমরা সার্চে লিখবো ওয়াইটি স্টুডিও লেখার পরে সিম্পলি এটা আমরা কী করবো, ইনস্টল করে নিলাম। নেওয়ার পরে সিম্পলি ডাউনলোড হয়ে যাক। এরপর আমরা এটা ওপেন দেবো। দেওয়ার পরে আমরা দেখাবো যে এক্স্যাক্টলি ইউটিউবে কাজ করতে হলে আমাদের এই অ্যাপসটা কীভাবে ইউজ করতে হবে, তাহলে আমাদের ভিডিও ভাইরাল হবে, ভিডিও র্যাঙ্ক করবে। তো আমরা এখন চলে আসলাম চ্যানেলের মধ্যে। আসার পরে আমরা একটা চ্যানেলে চলে আসলাম। আসার পরে এটা হচ্ছে আমাদের মেইন চ্যানেল। তো এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। সো আপনারা কী করবেন, এখানে জাস্ট শুধুমাত্র এখানে রিফ্রেশ দিয়ে দেখবেন না যে সাবস্ক্রাইবার বাড়ছে না কমছে, এটা দেখা বাদ দিতে হবে। শুধুমাত্র আমাদের এই অ্যাপসটা ইউজ করতে হবে কীভাবে দেখুন এখানে। তো প্রথমে আমরা চলে আসবো হচ্ছে ড্যাশবোর্ডের মধ্যে। আসার পরে দেখুন এখানে মাঝখান রয়েছে হচ্ছে কি অ্যানালাইটিক্স বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবে একটা, এখানে ক্লিক করে দেবে একটা, এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু মূল কাজে চলে যাব। তো এইখানে আসার পরে আমাদের কিন্তু উপর দিকে অনেকগুলো ট্যাব পেয়ে যাব। দেখুন এখানে কিন্তু অনেকগুলো ট্যাব রয়েছে উপর দিকে, টেন্স বলে অপশন, ওভারভিউ বলে অপশন, কন্টেন্ট সেকশন এবং অডিয়েন্স সেকশন। তো এগুলো হচ্ছে আমাদের দেখার বিষয়। এখন দেখুন লেখা আছে টপ ভিডিও। তো এখানে লেখা আছে কি টপ ভিডিও। দেখুন এখানে টপ ভিডিওগুলো কী কী, এখানে টপ ভিডিও রয়েছে। একটা ক্লিক করলে কিন্তু আমাদের সব ভিডিও চলে আসবে। এখানে দেখুন আমি দেখাচ্ছি।
তো এটা হচ্ছে আমাদের টপ ভিডিওগুলো। এটা আমাদের লাস্ট 28 ডেজের মধ্যে যে ভিডিও সব ভালো পারফর্ম করা আছে সেগুলো হচ্ছে এই 10টা ভিডিও। আপনার চ্যানেলের মধ্যে দেখবেন যখন কোনো ভিউজ পাচ্ছেন না, সাবস্ক্রাইবার গেইন হচ্ছে না, চ্যানেল ডাউন হয়ে গেছে, তখন কিন্তু এই ভিডিওগুলো আপনি আবার কিন্তু তৈরি করতে পারেন এই ভিডিওগুলো দেখে দেখে। কারণ ইউটিউব কিন্তু এগুলো সাজেস্ট করেছে কেন, এগুলো দিয়েছে হচ্ছে এই জন্য যাতে আমরা এইগুলো বুঝতে পারি যে আমাদের চ্যানেলের মধ্যে অডিয়েন্সরা কোন ভিডিওগুলো পছন্দ করেছে, এগুলো হচ্ছে সেইগুলো। তো যদি আমরা এই ভিডিওগুলো আবারও নতুন করে তৈরি করি তাহলে কিন্তু আবারও কিন্তু বেশি ভিউজ পাবো, বেশি সাবস্ক্রাইবার আসবে, এটা দেখতে হবে। এরপর রয়েছে হচ্ছে কি দেখুন এখানে আমাদের লাস্ট 28 ডেজের মধ্যে ভিউজ পেয়েছে হচ্ছে 3.3K। এরপর রয়েছে হচ্ছে আমাদের লাস্ট 28 ডেজের মধ্যে আমরা ওয়াচ টাইম পেয়েছে হচ্ছে 83 ঘন্টা 80 ঘন্টা। এরপর সাবস্ক্রাইবার পেয়েছে হচ্ছে 32টা। এখানে দেখুন রিয়েল টাইম ভিউজ রয়েছে। এরপর রয়েছে হচ্ছে আমাদের কন্টেন্ট সেকশন। এখানে আসার পরে দেখুন এখানে রয়েছে হচ্ছে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস। আমাদের ভিডিওগুলো আমাদের অডিয়েন্সরা কোথা থেকে পাচ্ছে। ইউটিউবের কিন্তু অনেক ট্রাফিক সোর্স রয়েছে, যেমন রয়েছে হচ্ছে কি ব্রাউজ ফিচার, এটা রয়েছে ব্রাউজ ফিচার রয়েছে, সাজেস্টেড ভিডিও রয়েছে, চ্যানেল ইউটিউব ফিচার্স রয়েছে, চ্যানেল পেজ রয়েছে, ইউটিউব সার্চ রয়েছে। আমার কিন্তু দেখুন এখানে কিন্তু সব থেকে বেশি কিন্তু ভিউজ আসে হচ্ছে ব্রাউজ ফিচার থেকে। মানে হচ্ছে ব্রাউজ ফিচারটা কি, ইউটিউবের যে প্রথম হোম পেজটা রয়েছে এটা হচ্ছে ব্রাউজ ফিচার। তো আমার ভিডিও কিন্তু সব থেকে বেশি ভিউজ পাই কোথা থেকে, ব্রাউজ ফিচার থেকে। আপনাকে কিন্তু কি করতে হবে, ভিডিও কিন্তু আপলোড দিতে হবে এবং সব থেকে বেশি কিন্তু ভিউজ আনতে হবে হচ্ছে ব্রাউজ ফিচার থেকে, তাহলে কিন্তু বেশি ভিউজ পাবেন। এরপর রয়েছে হচ্ছে দেখুন কি এখানে ডান দিকে রয়েছে হচ্ছে কন্টেন্ট সাজেস্টিং ইউ। আমাদের ভিডিওগুলো কিন্তু এই ভিডিওর নিচে সাজেস্ট করেছে, এগুলো এখানে দেখাচ্ছে যে কন্টেন্ট সাজেস্টিং ইউ। তো এগুলো হচ্ছে আমাদের দেখতে হবে অডিয়েন্সরা কোন ভিডিওগুলো আমাদের সব থেকে ভালো মনোযোগ দিয়ে দেখেছে, সেগুলো হচ্ছে এই ভিডিও। দেখুন লেখা আছে কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন, মানে সব থেকে ভালো অডিয়েন্স রিটেনশন পেয়েছে হচ্ছে এই ভিডিওগুলো থেকে। এগুলো দেখে আমাদের কাজ করতে হবে। এরপর রয়েছে হচ্ছে আমাদের কি অডিয়েন্স ট্যাব রয়েছে। এখানে কিন্তু আমাদের অনেক কিছু দেখার বিষয় রয়েছে। এখানে দেখুন লেখা আছে কি মান্থলি অডিয়েন্স রয়েছে হচ্ছে আমাদের 2.8K, সাবস্ক্রাইবার পেয়েছে হচ্ছে 32টা। এখানে আমাদের নিউ ভিউয়ার্স রয়েছে হচ্ছে 96%। এখানে রয়েছে হচ্ছে অডিয়েন্স বাই ওয়াচ বিহেভিয়ার। এখানে নিউ ভিউয়ার্স রয়েছে হচ্ছে 96.5%, ক্যাজুয়াল ভিউয়ার্স রয়েছে হচ্ছে 3.4% এবং রেগুলার ভিউয়ার্স রয়েছে হচ্ছে 0.1%। এরপর রয়েছে কি আমাদের পপুলার উইথ নিউ ভিউয়ার্স, এই ভিডিওগুলো পপুলার রয়েছে নিউ ভিউয়ার্সের মধ্যে। এরপর রয়েছে হচ্ছে কি হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। আমাদের ভিডিওগুলো অডিয়েন্সরা কোন সময়ে অনলাইন থাকে, আমাদের চ্যানেলের মধ্যে অডিয়েন্সরা সেটা হোক সাবস্ক্রাইবার বা সেটা হোক নন সাবস্ক্রাইবার আমাদের ভিডিও দেখে, এরকম অডিয়েন্স কখন অনলাইন থাকে দেখুন এখানে বলে দিয়েছে যে রাত 12টা থেকে শুরু করে দুপুর 12টা পর্যন্ত এখানে টাইম দেওয়া আছে। এখানে প্রত্যেক সপ্তাহ প্রত্যেকটা দিন রয়েছে, এখানে সপ্তাহে 7টা দিন রয়েছে, এগুলো কিন্তু ছোটো ছোটো একটা ঘন্টা করে রয়েছে এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু একটা করে ঘন্টা। তো এখানে দেখুন আমাদের গাঢ় রং রয়েছে কোথায় নিচ দিকে। এখানে হচ্ছে কি রয়েছে, এখানে রয়েছে 6টার সময় কিন্তু বিকাল 6টা, মানে অর্থাৎ সন্ধ্যা 6টার সময় কিন্তু রংটা বেশি গাঢ় রয়েছে, মানে এই সময় কিন্তু অডিয়েন্স থাকছে বেশি অনলাইনে। তো এই সময় কিন্তু আমাদের ভিডিও ছাড়তে হবে, তাহলে কিন্তু আমরা বেশি ভিউজ পাবো, এটা দেখে কিন্তু কাজ করতে হবে। এরপর এখানে দেখুন লেখা আছে কি সকালের দিকে ভোর 6টার দিকে কিন্তু এখানে একেবারে কিন্তু পাতলা কালার রং কিন্তু একেবারেই নাই, তার মানে কিন্তু ওই সময় কিন্তু অডিয়েন্সরা অনলাইন কম থাকে। আপনাকেও দেখতে হবে চ্যানেলের মধ্যে কোন সময়ে অডিয়েন্সরা বেশি অ্যাক্টিভ থাকে, ওই সময় কিন্তু ভিডিও ছাড়তে হবে, ফলে কিন্তু বেশি ভিউজ পাবেন। এগুলো দেখে কিন্তু কাজ করতে হবে। এই অ্যাপসটা কিন্তু এগুলো দেখার জন্য কিন্তু দেওয়া হয়েছে, একটা ভিডিও কীভাবে পারফর্ম করতেছে, কীভাবে ভালো এঙ্গেজমেন্ট আসছে দেখা কিন্তু কাজ করতে হবে। আমি দেখাচ্ছি সেগুলো। তো আমরা এখন যাবো হচ্ছে কন্টেন্ট সেকশনে চলে আসলাম। আসার পরে দেখুন এখানে আমরা একটা ভিডিও ক্লিক করে দিচ্ছি যে কী দেখতে হয় ভিডিওতে, একটা ভিডিও কীভাবে পারফর্ম করে দেখতে হয় কীভাবে, দেখুন এখানে আমি দেখাচ্ছি। তো আমরা এখন সি ওয়ালে ক্লিক করে দেবো, সি ওয়ালে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন আমি একটা ভিডিও দেখাচ্ছি আপনাদের যে একটা ভিডিও কি দেখতে হয়। এখানে দেখুন আমি একটা ভিডিও ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখুন এখানে 3টা অ্যারো দেখতে পাবো আমরা। তো এইখানে কিন্তু দেখুন যে এখানে 3টা আইকন রয়েছে, ভিডিও কিন্তু র্যাঙ্ক করেছে হচ্ছে র্যাঙ্কিং বাই ভিউজ 1 of 10 রয়েছে এবং ভিউজ রয়েছে হচ্ছে 203টা এবং ইমপ্রেশন ক্লিক থ্রো রেট রয়েছে হচ্ছে 4.1% এবং অ্যাভারেজ ডিউরেশন টাইম রয়েছে হচ্ছে 1 মিনিট 51 সেকেন্ড। এখানে কিন্তু আমাদের অ্যারোগুলো কিন্তু 3টাই উপর দিকে রয়েছে গ্রিন সিগনালে, তার মানে আপনাকে বুঝতে হবে যে আমার এই ভিডিওতে কিন্তু সব কিছু ঠিক রয়েছে, ভিউজ ঠিক রয়েছে, সিটিআর ঠিক রয়েছে এবং এখানে কিন্তু অডিয়েন্স রিটেনশন কিন্তু ঠিক রয়েছে, সবগুলো কিন্তু উপর দিকে কিন্তু অ্যারো রয়েছে উপর দিকে। সো অবশ্যই বুঝতে হবে যে একটা ভিডিওর কী কী খারাপ রয়েছে, আমাদের ভিডিও কি পারফর্ম ভালো করবে কি করবে না, এগুলো কিন্তু দেখে কিন্তু কাজ করতে হবে এই অ্যাপসটা দিয়ে। কিন্তু আপনারা কী করেন, শুধুমাত্র আপনারা এই অ্যাপসটার মধ্যে চলে এসে ড্যাশবোর্ডে এসে রিফ্রেশ দেন যে সাবস্ক্রাইবার বানানো কমলো এটাকে দেখেন।
জাস্ট শুধুমাত্র অডিয়েন্স ড্যাশবোর্ডে এসে জাস্ট শুধুমাত্র আপনারা কী করেন, শুধুমাত্র আপনারা কী করেন, এই অ্যাপের মধ্যে এসে জাস্ট রিফ্রেশে দেখেন যে সাবস্ক্রাইবার কমছে না বাড়ছে। এইটা দেখলে কিন্তু আপনার কিন্তু কাজ হবে না, এই অ্যাপসটা কিন্তু আপনার জন্য নয়। ইউটিউব কিন্তু এই অ্যাপসটা সাবস্ক্রাইবার দেখার জন্য দেয়নি, শুধুমাত্র আমাদের এখানে ভিডিও অ্যানালাইসিস করতে হবে, ভিডিও চ্যানেল কীভাবে ভিডিও কীভাবে র্যাঙ্ক করাতে পারি, কোন ভিডিও অডিয়েন্সে পছন্দ করেছে, কোনটায় ঘাটতি রয়েছে, এগুলো কিন্তু দেখে কিন্তু কাজ করতে হবে। এজন্য কিন্তু ইউটিউব আমাদের এই অ্যাপসটা দিয়েছে, এভাবে কিন্তু আমাদের কাজ করতে হবে। তাহলে কিন্তু আপনি একটা ভিডিও র্যাঙ্ক করতে পারবেন, ভালো কিন্তু ভিউজ আনতে পারবেন। কিন্তু আমরা কি করি, ঘুম থেকে উঠে কোনো জায়গায় ঘুরতে গিয়ে দিনের মধ্যে হাজার হাজার বার কী করি আমরা, দিনের মধ্যে হাজার বার কী করি আমরা, এখানে রিফ্রেশে দেখে যে সাবস্ক্রাইবার বাড়ছে না কমছে। এই জন্যই কিন্তু আপনি ইউটিউবে টিকে থাকতে পারবেন না, আপনাকে দেখে ইউটিউব হবে না, আপনি এখানে কিন্তু ডিমোটিভেট হয়ে গিয়ে কিন্তু কাজ ছেড়ে দেবেন, ফলে এখানে কিন্তু আপনি সফল হতে পারবেন না, সফল হতে পারবেন না। এজন্যই বলছি ভাই, আপনি যদি শুধুমাত্র রিভিউতে দেখেন সাবস্ক্রাইবার বাড়ছে না কমছে, তাহলে এই অ্যাপসটা এখনই ডিলিট করে দেন, কোনো প্রকার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি ভাবেন যে না, আমি কোনো একটা ভিডিও আমি র্যাঙ্ক করাবো, ভালো ভিউজ নিয়ে আসবো, তাহলে কিন্তু অবশ্যই এই অ্যাপসটা কিন্তু প্রপারলি ইউজ করতে হবে এবং আপনাকে দেখতে হবে কোন ভিডিওতে ইমপ্রেশন কম গেছে, কোন ভিডিওতে ইমপ্রেশন ভালো এসেছে, কোন ভিডিওতে সিটিআর কম রয়েছে, কোন ভিডিও থাম্বনেল খারাপ হয়েছে, এগুলো দেখে কিন্তু কাজ করতে হবে। তাহলে আপনি একটা ভিডিও র্যাঙ্ক করাতে পারবেন এবং একটা ভিডিও কিন্তু ভালো ভিউজ আনতে পারবেন। সো অবশ্যই বুঝে গেলেন যে এক্স্যাক্টলি আমি কেন বলেছি যে এই অ্যাপসটা ডিলিট করে দেন এবং কেন বলেছি যে এই অ্যাপসটা প্রপারলি ইউজ করতে হবে। যদি আপনি একজন সফল ইউটিউবার হতে চান, তাহলে অবশ্যই এই অ্যাপসটা প্রপারলি ইউজ করতে হবে, তাহলে আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন। তো অবশ্যই বুঝে গেলেন যে আজকের বিষয়টা কী। তো যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের ভিডিও কেমন হয়েছে, এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে, তাতে করে নেক্সট টাইমে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।